Hello everyone, a very good morning and welcome to another vlog in my channel. Hope you are all well. তো আজকে আমি আমার মা আর বাবা আমরা যাচ্ছি কলকাতা, কারণ কলকাতায় আরজি করে কাল আমাদের একটা চার্ট কম্পিটিশন আছে। বাঁকুড়া মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমরা সেখানে যাচ্ছি চার্ট কম্পিটিশনে, আর সেখানে আমি পার্টিসিপেট করছি আর আমার সাথে আমারই আর একজন ব্যাচমেট মেঘা, সেও পার্টিসিপেট করছে। মেঘাকে তোমরা আমার আগের অনেক ব্লগেই দেখেছো, তো সেই জন্যেই কাল আমাদের কম্পিটিশন আছে। তবে আমি আজকেই চলে যাচ্ছি কারণ কলকাতা যেতেও টাইম লাগবে আর কালকে সকাল 10:30টায় আমার রিপোর্টিং আছে, তো সেই জন্যেই কোনো রিস্ক না নিয়ে আমরা আজকেই বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে আরণ্যক এক্সপ্রেসে করে কলকাতা যাব। তো এই যে দেখো আমরা এখন স্টেশনে ঢুকছি। আমরা এখন প্ল্যাটফর্মেও চলে এসেছি, তবে আরণ্যক এক্সপ্রেস আসতে এখনো বেশ কিছুটা টাইম বাকি আছে। আমরা একটু বিফোর টাইমেই চলে এসেছি। তবে যাই হোক, এখানে আমাদের ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেনে চেপে। তো আমাদের এইবারে চার্ট কম্পিটিশনের টপিক হচ্ছে ইমিউনোলজির একটা পার্ট, মানে মেনলি আমরা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আর টিস্যু ট্রান্সপ্লান্টেশনের ওপর ফোকাস করে একটা প্রেজেন্টেশন বানিয়েছি, বাট নট আ ডিজিটাল প্রেজেন্টেশন। সেখানে অনলি চার্ট পেপারের ওপরেই চার্ট প্রেজেন্টেশন অ্যালাউড। তো সরস্বতী পুজোর থেকে আমরা এটার প্রিপারেশনটা স্টার্ট করেছিলাম, আর আমাদের কলেজ থেকে প্রায় 3-4টে গ্রুপ পার্টিসিপেট করেছিল এবং তার মধ্যে থেকে ফ্যাকাল্টি মেম্বাররা, প্রফেসররা সবাই আমাদের চার্টটাকে সিলেক্ট করেছে এখানে পাঠানোর জন্য। তো চলো ট্রেনে যেতে যেতেই তোমাদেরকে আমাদের প্রিপারেশনের কিছু স্ন্যাপশট দেখিয়ে দিই। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল সরস্বতী পুজোর পরের দিন, মানে 15 ফেব্রুয়ারি। সেদিন থেকেই আমরা মেজরলি চার্টটা বানানো স্টার্ট করেছিলাম। তার আগে আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছিলো আর চার্টের আউটলাইনটা, মানে কি কি টপিক সেখানে ইনক্লুড করা হবে না হবে সেসব করা হয়ে গেছিলো। আর সেদিনে আমার বাড়িতে এসেছিল মেঘা, বাট মেঘা যখন এসেছিল ওর ভিডিওটা আমি তখন করতে পারিনি, বাট ও অনেক হেল্প করেছে। ও প্রায় বিকেল 4টে 4:30 থেকে এসেছিল আর একদম রাত অবধি এসে সমানে আমাদের সাথে কাজ করেছিল। চার্টের ওপর যেই সমস্ত লেখালেখি আছে সবটা মেঘা করেছে। আর তাছাড়া আঙ্কেল, উনি যেহেতু ডক্টর, উনি আমাদের স্ক্রিপ্ট রাইটিংয়ে অনেকটা হেল্প করেছেন, আমাদের ইন্ট্রোডাকশনের কিছু আইডিয়া দিয়েছেন। আর তাছাড়া সেখানে আমার বাবা, মা আর আমি সবাই মিলে একসাথে আমরা কাজটা করছিলাম। বাবা বেশ ভালো ভালো কিছু আইডিয়া দিয়েছিল, যেটা হয়তো তোমরা চার্টটা ডিটেলিং করে দেখানোর সময় দেখতে পাবে। আর এই যে এখন যেই ভিডিওগুলো তোমরা দেখবে, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের প্র্যাকটিসের ভিডিও। Such as viral and tumor antigens. Since MHC1 molecules are they present antigens to the cytotoxic T cells by binding to the CD8 proteins. Now, class 1 MHC molecule structurally it is a heterodimer made up of an alpha chain which is polymorphic, which is linked non-covalently to a non-polymorphic small protein called as beta 2 complex, and the CD8 acting as a co-receptor bind to the class 1 heavy chain. আর এটা আমাদের কলেজের এলটিতে। অ্যাকচুয়ালি আমরা সব জায়গায় মাইক্রোফোন খুঁজছিলাম, তো এখানে তখন মাইক্রোফোনটা ফাঁকা ছিল আর আমরা এটা নিয়ে রিহার্সাল করতে স্টার্ট করেছিলাম। major histocompatibility complex and tissue transplantation. Achieved in 1954, Sir Joseph Murray performed transplantation between monozygotic twins, and the transplantation survived for 8 years. Antigen presentation and intracellular recovery. In human beings, this MHC counterpart is called as human leukocyte antigen, as they were initially detected on leukocytes, and the genes encoding them are clustered on the short arm of chromosome number 6. Cytoplasmic proteins are integrated in proteasomes to bind them. They make up a complex which further associates with beta to microglobulin on a stable pattern that is transported to the cell surface. A very good morning, honorable professors, respected jury members, and one and all assembled here. Today I, Anushka Nag, And I'm Megha Sheen. we would like all of you to focus your attention on the topic major histocompatibility complex and tissue transplantation through this chart. As Indian mythology says, Lord Ganesh, who was born as a human, reincarnated with the head of an elephant. Mythologically, this may sound as a miracle, but scientifically, this is not a miracle anymore. The earliest history of transplantation can be dated back to 1953, where a 16-year-old boy Hari received the kidney of his mother. But unfortunately, the transplantation failed. But the milestone of transplantation was achieved just a year later by Sir Joseph Murray, who performed transplantation between two monozygotic twins, and thus
The transplantation survived for 8 years. তো এরমই প্রায় অনেকবার রিহার্সাল করার পর আমরা আমাদের বাড়িতে রিহার্সাল করেছি, তাছাড়া আমরা কলেজেও রিহার্সাল করেছি। ফাইনালি উই আর গোয়িং ফর ইট। আর এই যে এখন আমি রবিনস খুলে বসেছি একটু, কারণ আমাদের যেই টপিকটা সেটার সাথে প্যাথোলজির অনেকটা রিলেশন আছে। আর এই যে আমরা এই মাত্র সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছেছি, কিন্তু এখানে এত বিশাল জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যে আমি ব্লগ করার তো কোনো সুযোগই পাইনি। আর তাছাড়া এত বৃষ্টির মধ্যে আমাকে আমার প্রজেক্টটাকে রীতিমতো স্ট্রাগল করে গাড়িতে তোলা হয়েছে আর কি, এত বৃষ্টি পড়ছিল। আর তাই আমি কোনো ভিডিও করতে পারিনি এটার। তো চলো একেবারে দেখা হচ্ছে কালকে কতটা ভিডিও করতে পারবো আমি সেটা জানি না, কারণ কালকের সিচুয়েশন ওয়াইজ আমাকে হয়তো এটা দেখতে হবে যে আমি কতটা কি ব্লগ করতে পারবো বা না পারবো। বাট তবুও আমি চেষ্টা করব যতটা সম্ভব রেকর্ড করার। আর এই যে এখন আমরা আরজি করে এসে পৌঁছে গেছি আমাদের গ্রুপ নাম্বার A, বিকজ আমরা একদম ফার্স্ট এসেছি। আর এই দেখো আমাদের চার্টটা, এখানে যে ক্রোমোজোমের মতো জিনিসটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি বাঁশি দিয়ে তৈরি করা, এটা আমার বাবার আইডিয়া। আর নিচে ইলেকট্রিক ওয়্যার আর প্লাস্টিকের তারের মতো জিনিস দিয়ে সব কিছু এই পুরো মডেলটা তৈরি করা। আর বাকি তো এখানে একটা বইয়ের সিস্টেম আছে, একটা ক্যালেন্ডার আছে, আরও অন্যান্য অনেক জিনিসপত্র আছে। তবে এখানে এসে সবার চার্টগুলোই দেখছি ভীষণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা কলেজ প্রচণ্ড হার্ডওয়ার্ক করে অনেকটা টাইম ইনভেস্ট করে এটার প্রিপারেশন করেছে। এটা আরজি করের ফিজিওলজি ডিপার্টমেন্ট, আর এর করিডোর বরাবর সমস্ত চার্ট রাখা আছে। So the actual thing is, in spite of putting in all the hard work, in spite of putting in all the efforts that we could put, in spite of working beyond our capacities, we didn't manage to win the competition. ওখানে 23টা গ্রুপের মধ্যে থেকে 8টা গ্রুপকে সিলেক্ট করা হয়েছিল ফর সেকেন্ড রাউন্ড, যেটাতে আমরা ছিলাম। বাট তারপরে we didn't manage to get any position. Obviously সেই সময় it was hard to accept this. আর এই রেসটা প্রায় আমাদের 2-3 দিন ধরে ছিল। আমার মনে হয় যে হারা জেতা ছাড়াও আরেকটা মেজর অ্যাসপেক্ট যে কোনো কম্পিটিশনের হচ্ছে শেখা। আর মেনলি এটা আমাদের কলেজ লাইফের একদম প্রথম ইন্টার কলেজ কম্পিটিশন ছিল, যেখানে আমরা বাইরের একটা কলেজে আমাদের নিজেদের কলেজকে রিপ্রেজেন্ট করেছিলাম। আর সেখানে অনেক টিচাররা এসে আমাদের বলেছিলেন যে আমাদের চার্টটা ভীষণ সুন্দর হয়েছে। আর সেটা ছাড়াও মেনলি সবার চার্ট দেখে, সবার ওয়ে অফ প্রেজেন্টেশন দেখেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো সেটার জন্য বিগ থ্যাংক ইউ টু আওয়ার ইনস্টিটিউশন অ্যান্ড আওয়ার প্রফেসরস আমাদেরকে এই চান্সটা করে দেওয়ার জন্য। বাট কি আর করা যাবে, উইনিং অ্যান্ড লুজিং আর পার্টস অ্যান্ড পার্সেলস অফ লাইফ, যেটাকে হয়তো চাইলেও এসকেপ করা যায় না। তো চলো এই ছিল আজকের ভিডিও। কলকাতায় আমি আরেকদিন ছিলাম, আর তাই কলকাতার সেকেন্ড ডের ব্লগটা হয়তো এর পরের দিন আসবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ লিখে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরম আরও ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।